আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনাদের মনের মধ্যে যে কি জিনিস লুকিয়ে আছে এটা কেউ এখনো ভাবতে পারছে না। শুধু তারা মনে করে যে কোনোভাবে যদি আগে রাষ্ট্র ক্ষমতাটা পেয়ে নেই তারপরে দেখবো। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না, মেয়েরা আপনার অফিস আদালত রাজনীতি রাজনৈতিক দল কোন জায়গায় তারা ভালো কোনো পথ পাবে না। এটাই তাদের কথার মধ্যে দিয়ে নতুন করে আবার প্রমাণিত হয়েছে। যাই হোক, আমি আসলে খুব অসুস্থ বলেছেন উত্তর ভাই, আমি শুধু এইটুকুই বলবো যে অন্য কোনো বিষয় নয়, অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে বিএনপির উপর। বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে রাখা হয়েছে যেখানে তার চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে। এখন সোহেলকে ধানের শীষকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এই যে জুলুম নির্যাতন নিপীড়ন, এই ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সাইফুল ইসলাম হিরু গুম, এই হুমায়ুন পারভেজ গুম, জাকির গুম, এই সমস্ত শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ হবে যদি ধানের শীষ এখানে আপনারা বিজয় লাভ করতে পারেন, যদি আপনারা সোহেলকে যদি আপনারা জিতাতে পারেন। এটা শুধুমাত্র আমি বলি যে শুধুমাত্র সোহেল একজন মানুষ ব্যক্তি, কিন্তু এই নির্বাচনী যে লড়াই, এই লড়াইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ এর মধ্যে দিয়ে 17 বছর যে জুলুম নিপীড়ন নির্যাতন হয়েছে, সেই নিপীড়ন নির্যাতনের একটা প্রতিবাদ হবে। ধানের শীষকে ভোট দেওয়া, সোহেলকে ভোট দেওয়া। বন্ধুরা আমার, আমি একটি কথাই শুধু বলে আমি শেষ করব। ধানের শীষ একটি শুধু প্রতীক নয়, এটা একটা প্রতীক বটেই, এটা একটা প্রতীক, কিন্তু ধানের শীষ আবার একটা আবেগ। ওই মাঠ ভরা ধান যদি যখন দেখে কৃষক তখন তাই হৃদয়টা জুড়ে যায়। তাই যারা ধানের শীষ প্রতীক নিয়ে রাজপথে নামে, যারা ওই প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই নামে, সেটা শুধুমাত্র একটি প্রতীক থাকে না, এটা জনগণের আবেগে পরিণত হয়। সকলকে ধন্যবাদ। আমি আবারও